একটি অভিযোগ তৈরি হয়েছে, সেটি হলো বাবার অভিযোগ যে বাবা অভিযোগ দিচ্ছে যে সন্তান বাবা মায়ের হক আদায় করে না, সন্তান বাবা মার কথা শোনে না, সন্তান বাবা মার হক আদায় করে না, সন্তান বাবা মার প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব সন্তান পালন করে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশে যত মাহফিল হয়, অনেক মাহফিলে বাবা মার প্রতি সন্তানের দায়িত্বটা কি এই বিষয়ে অনেক আলোচনা হয়। মসজিদের মেম্বার থেকে অনেক জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব। আমার শুধুমাত্র তাই নয়, অনেক বই শুধুমাত্র এই বিষয়ের উপরে লেখনী রয়েছে যে সন্তানের বাবা মার প্রতি কি দায়িত্ব রয়েছে, বাবা মার কি হক রয়েছে। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হল যে সন্তানের প্রতি বাবা মার কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে, বাবা মার উপরে সন্তানের কি অধিকার রয়েছে, বাবা মা কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, বাবা মা কি সন্তানের হক আদায় করেছে, বাবা মা কি সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যদি সে সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন না করে থাকে, যদি সন্তানের হক সে আদায় করে না করে থাকে, তাহলে এই সন্তান বাবা মার হক আদায় করবে না, এটাই তো স্বাভাবিক। বাবা মা যদি সন্তানের উপরে যে দায়িত্ব ছিল, বাবা মার উপরে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব যদি বাবা মা পালন না করে, তাহলে সন্তান বাবা মার প্রতি তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সন্তান পালন করবে না, এটাই স্বাভাবিক। অথচ এই বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, এই বিষয় নিয়ে আমাদের কোনো জানাও নাই। অনেক বাবা দাদা হয়ে গেছে, কিন্তু এই কথা জানে না যে সন্তানের আমার উপরে কি হক ছিল, সন্তানের প্রতি আমার কি হক ছিল, সন্তানের প্রতি আমার কি দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো আমি কি পালন করেছি কিনা। এটা একজন বাবা দাদা হওয়ার পরেও সেই বাবা সেই দায়িত্ব সম্পর্কে সে জানে না। আর যখন সন্তান বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে, তখন অভিযোগ হলো সন্তান বাবা মার দায়িত্ব নিচ্ছে না, বাবা মার দায়িত্ব পালন করছে না, হক আদায় করছে না। অথচ এটা নিয়ে কেউ প্রশ্ন হয় না, এটা নিয়ে কেউ চিন্তা করে না যে বাবা মা সন্তানের হক সঠিকভাবে আদায় করেছে। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় যে বাবা মার কি দায়িত্ব, সন্তানের প্রতি বাবা মার কি দায়িত্ব ছিল, কি হক ছিল সন্তানের বাবা মায়ের কাছে, সেই হক সেই দায়িত্ব বাবা মা আদায় করেছে কিনা। যদি আদায় করে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা যে তোমার সন্তান তোমার দায়িত্ব অবশ্যই পালন করবে। আর তুমি যদি তার হক আদায় করে না থাকো, তাহলে তোমার সন্তান তোমার হক আদায় করবে। এই জন্য এই বিষয়টি আমাদের জানা দরকার। গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হল সন্তানের হক সন্তানের জন্মের অনেক আগ থেকেই শুরু হয়, এটি আমরা অনেকেই জানি না। আর বাবা মার হক সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পরেও থাকে। তাহলে সন্তানের হকটা বাবা মায়ের আগে, কারণ সন্তান পৃথিবীতে আসার আগেই তার হক। তাহলে সেটা নিয়ে আমাদের আগে আলোচনা করা দরকার যে সন্তানের হকটা যেহেতু আগে, তাহলে কিভাবে সন্তানের দায়িত্ব পালন করতে হবে, কি কি হক সন্তানের রয়েছে, এটা আমাদের জানা দরকার। প্রথম নাম্বার, 1 নাম্বার হক সন্তানের বাবা মায়ের প্রতি সন্তানের 1 নাম্বার হক হলো আপনার সন্তানের জন্য সঠিক মা নির্বাচন করা। এটা সন্তানের হক, অধিকার ছিল। এখন আপনি মা নির্বাচনের ক্ষেত্রে এই কথা আপনার মাথায় রাখতে হবে, যাকে আমি আমার স্ত্রী বানাচ্ছি সে আমার সন্তানের মা হবে, সে আমার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে কিনা, সে সুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত করতে পারবে কিনা। এখন আপনি যদি মডার্ন আধুনিক চেহারা স্বরূপ এগুলোকে প্রায়োরিটি দিয়ে যদি আপনার স্ত্রী গ্রহণ করেন, যদি বিবাহ করেন,
স্ত্রী গ্রহণ করেন, তাহলে আপনার সন্তানের মা যদি নির্বাচন করেন, তাহলে এই স্ত্রী থেকে যে মডার্ন, যে আধুনিক, সেই মা থেকে কি করে আপনি দিনদার পরহেজগার সন্তান আশা করেন? এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই বাস্তব উদাহরণ যদি দেই আপনাদেরকে, ভালো বুঝবেন। মনে করেন এই যে বর্তমান সময়ে আমের সিজন চলছে, এখন আপনার আত্মীয় বাড়ি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ গেলে আত্মীয় বাড়িতে আত্মীয় অনেক রকমের আম সামনে দিয়েছে। আপনি আম খাচ্ছেন, খাইতে খাইতে একটা আম এত মজা, এত স্বাদ যে আপনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য তাদেরকে বললেন এত স্বাদের আম তো আমরা জীবনেও খাই। এখন সেই আত্মীয় আপনাকে বলছে যে এই যে আম, এটা এবছর নতুন চারা লাগিয়েছি, বাংলাদেশের কোথাও নাই, শুধুমাত্র আমাদের এইখানে আছে। তো আপনি বললেন ঠিক আছে, তাহলে এই চারা এত সুন্দর, যেহেতু এত মিষ্টি আম, তাহলে এই একটা চারা আমাকে দাও। তিনি বললেন ঠিক আছে, তুমি যখন চারা গজায়, চারার সময় এখন না, চারার সময় আসলে তোমাকে দেব। মনে করেন 5 মাস 6 মাস পরে আবার গেলেন, যাওয়ার পরে আপনার সেই আত্মীয় তার নার্সারিতে বাগানের ভিতরে নিয়ে ঘুরলো। যাইতে যাইতে একটা জায়গায় গিয়া ছোট একটা চারা দেখালো, যে এই যে দেখতেছো এই চারা, এটা হলো ওই যে মিষ্টি আম খেয়েছো, সেই মিষ্টি আমের চারা হলো এটা। তো আপনি তাকায় দেখলেন চারাটা দেখতে ভালো, ডাল এক দিকে গেছে, স্কিনটাও সুন্দর না, চারার পাতাগুলো ভালো না, দেখতে ভালো লাগছে। তো পাশে আরেকটা চারা অনেক সুন্দর, পাতাগুলো চিকন চিকন, দেখতেও অনেক সুন্দর। তো আপনি আপনার সে আত্মীয়কে বললেন আমি এই চারাটা পছন্দ করছি না, আমাকে ওই চারাটা, ওটা অনেক সুন্দর। তো আপনার সে আত্মীয় বললো যে ওই চারা, এই চারা তো যে আম হবে সেটা তো অনেক টক, অনেক টুকা টক হবে। তা আপনি বললেন না, এটার পরিচর্যা আমি করবো, সর্বোচ্চ পরিচর্যা করবো, করে এতে আমি মিষ্টি আম ধরাবো, তুমি আমাকে সুন্দরটা জোরাজোরি করে আপনি সেই সুন্দর চারাটা নিয়ে আসলেন। নিয়ে এসে সেই চারাটা রোপণ করলেন। এরপরে বাংলাদেশের বন বিভাগের প্রধান যিনি, তাকে ডেকে আনলেন, তাকে মাসে 1 লক্ষ টাকা বেতন দিয়ে বললেন এই চারাটাকে তুমি সুন্দর করে পরিচর্যা করবা। এরপরে দীর্ঘদিন পরিচর্যা করা হলো। 4 বছর 5 বছর পরে সেই চারাতে আম ধরলো। এবার আপনি মহা খুশি যে এই যে সুন্দর চারা থেকে সুন্দর আম খাও। এবার সেই আম যখন পারলেন পেরে কাটার পরে খাওয়ার সময় যে আমটা টক নাকি মিষ্টি, বোঝেন নাই কথা? আমটা টক না মিষ্টি? খাওয়ার সাথে সাথে মাথায় ধরে গেছে হাই টক। কেন? সে বলতে চায় হাই কি ভুলটা এটা করলাম, হাই হাই কি ভুল করলাম, কত বড় লস আমার হয়ে গেল, এত টাকা খরচ করে এই গাছটাকে এই চারাটাকে আমি রোপণ করলাম, চারাটা যত্ন করলাম, তাও মিষ্টি আম বের হলো না। আসলে ভুলটা, দোষটা গাছের এই পরিচর্যার ভিতরে, নাকি সে যখন এই গাছটাকে চয়েস করেছে ওই চয়েসের ভিতরে? সে চয়েস করেছে টক আম, মিষ্টি আমটা সে চয়েস করে নাই। এই জন্য টক আম যতই পরিচর্যা করা হোক, এর থেকে মিষ্টি আম আশা করা যায় না। ঠিক তদ্রূপভাবে আপনার সন্তানের জন্য মা যখন নির্বাচন করবেন, তখন যদি আপনি একজন মডার্ন, একজন আধুনিক, একজন নায়কার গায়ক আর একজন পশ্চিমা সংস্কৃতিকে আঁকড়ে ধরা কোন একজন নারীকে যদি আপনার সন্তানের মা হিসেবে নির্বাচন করেন, আর এর থেকে যদি আপনি বাইজিদ গোস্বামী হওয়ার মতো আশা করেন, আপনার চাইতে বড় বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য 1 নম্বর একটা সন্তানের হক। এখন আপনি চিন্তা করেন আপনি সেই সন্তানের হক আদায় করেছেন কিনা। আপনি আপনার সন্তানের মা যে নির্বাচন করেছেন, সেই মা দিনদার পরহেজগার কিনা, সেই মা তার আপনার সবার সন্তানের সঠিক হকগুলো সঠিকভাবে আদায় করেছে কিনা। এরপরে আপনি বুঝবেন যে হ্যাঁ এই হকটা আদায় করেছি, তাহলে সন্তান আমার হক আদায়। তাহলে 1 নাম্বার হক হলো সন্তানের মা নির্বাচন করতে হবে দিনদার পরহেজগার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরব দেশে আরবীয়রা নারী বিয়ের ক্ষেত্রে 4টা জিনিস শর্ত করত। 1 নাম্বার হলো সম্পদ,
দুই নাম্বার তাদের চেহারা সৌন্দর্য, তিন নাম্বার বংশ, চার নাম্বার দিনদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে অবশ্যই দিনদারিতা থাকতেই হবে। দিনদারিতা থাকার পরে যদি তার সম্পদ থাকে ভালো, যদি তার চেহারা সুন্দর হয় আরো ভালো, যদি বংশ মর্যাদা ভালো হয় তাহলে তা আরো ভালো। সুতরাং তবে অবশ্যই দিনদারিতা থাকতে হবে। যে দিনদার কিনা, সে ইসলাম সম্পর্কে জানে কিনা, কোরআন হাদিস সে জানে কিনা, কিছুটা হলেও জানে কিনা, নামাজ সে পড়ে কিনা, দিনদার পরহেজগার কিনা, এটি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে এটি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। তাহলে সন্তানের প্রথম পাপ হলো তার সঠিক মা নির্বাচন করা। এরপরে দ্বিতীয় নাম্বার হক, সন্তান যখন জন্মগ্রহণ করার সাথে সাথে তার দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া এটা সন্তানের হক ছিল, অধিকার। আপনি আপনার সন্তানের সেই হক, সেই অধিকার আদায় করেছেন কিনা? এখন তো অধিকাংশ আমাদের সন্তান হয় হসপিটালে সিজার সহ বিভিন্ন কাজকর্ম করতে সব ভুলে যায়। সন্তানের কানে আযান দিতে হবে সেই কথা ভুলে যায়। সন্তানের এই হক, এই অধিকার আমরা আদায় করি না। সন্তানের হক আমরা আদায় করি না, এই জন্য সন্তানও আজকে আমাদের হক আদায় করে না, অধিকার আদায় করে না, দায়িত্ব পালন করে। এই জন্য সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া এটা আপনার দায়িত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্মগ্রহণ করেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে জন্মগ্রহণ করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়েছেন। ডান কানে আযান, বাম কানে ইকামত কেন দেওয়া হয়? দেখবেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার জানাজার নামাজ পড়া হয়। বলেন তো জানাজার নামাজের আযান আর ইকামত কি হয়? অন্যান্য নামাজের আযান দিতে হয়, ইকামত দিতে হয়, কিন্তু জানাজার নামাজ আযান নাই, ইকামত নাই। কারণ কি? কারণ হলো একজন মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আযান আর ইকামত দিয়ে জানায় দেওয়া হয়, দুনিয়ায় তোমার যে কোনো সময় শেষ হয়ে যাবে। শেষ হওয়ার সাথে সাথে এই যে আযান আর ইকামত দিলাম, এখন তোমার কেবলমাত্র জানাজার নামাজটাই বাকি রয়েছে। এবার আপনি আপনার সন্তান বা আপনার ভাই চিন্তা করেন, আপনি ইন্তেকাল করলেন, মারা গেলেন, আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কিন্তু আপনার জানাজার নামাজের আযান আর ইকামত হয় নাই, কারণ আপনার জন্মের সময় আপনার কানে আযান আর ইকামত দেয় নাই। এই জন্য সন্তানের দ্বিতীয় নাম্বার অধিকার, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। এখন এর সিস্টেম কি? অনেকে এই সিস্টেম বুঝে না, এই জন্য অনেকেই দিতে পারে না। এর সহজ কিছু সিস্টেম রয়েছে। যেমন যদি হসপিটালে অনেক মানুষ দেখতে যায়, হসপিটালে যখন হওয়ার সাথে সাথে দায়ী যারা আছে, নার্স যারা আগে করে দিবে, হওয়ার সাথে সাথে 2-3 মিনিটের জন্য আমাদের কাছে দিবে। দেওয়ার পরে ডান কানে হাতটা এভাবে মুখটা কানের কাছে নিয়ে আস্তে আস্তে, জোরে বলার দরকার নেই, মোটামুটি একটু জোরে, তবে অত জোরে বলার দরকার নাই। আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। এখন কোন পুরুষ মানুষ যদি না থাকে, কোন পুরুষ মানুষই নাই, শুধু মহিলা মানুষ দিতে পারবে কিনা? হ্যাঁ, মহিলা মানুষ যদি থাকে তবে আস্তে আওয়াজে মহিলা মানুষ ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে। কারণ এটার গুরুত্ব এত বেশি, যেটা যেন কোনো ক্রমে মিস না হয়, যে দুনিয়াতে আসার পরেই যেন আপনার সন্তান আল্লাহু আকবার, আল্লাহর নামের ধ্বনি যেন সে শুনতে পায়। যদি এই ভ্যাকসিন আপনার সন্তানের ভিতরে ঢোকে, এই সন্তান আর কখনোই নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো, নারীরাও যদি দেয় অবশ্যই পবিত্র থেকে থাকতে হবে। নারীরা অসুস্থ থাকতে হবে না, পবিত্র থাকতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে, পুরুষরা দিবে। যদি পুরুষ না থাকে তাহলে নারীরা দিবে। কোনো ক্রমেই যেন এটা মিস না হয়, এটা আপনার সন্তানের অধিকার ছিল। এখন চিন্তা করেন, আপনি আপনার সন্তানের সেই অধিকার আপনি আদায় করেছেন কিনা? আপনি আপনার সন্তানের সেই হক আদায় করেছেন কিনা? যদি সেই হক আদায় করে না থাকেন, তাহলে আপনার সন্তান আপনার হক আদায় করবে না, দায়িত্ব পালন করবে। 3 নাম্বার আপনার সন্তানের হক, সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিন আকিকা হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তার উপরে অনেক বালা মুসিবত থাকে। যখন 7 দিনের দিন আকিকা করা হয় তখন তার আল্লাহ তার উপর থেকে বড় বড় বালা মুসিবতগুলো দূর করে দেন। তাহলে আপনার সন্তান আপনার প্রতি যে হক ছিল, সেই হক হলো আপনার প্রতি যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব হলো সন্তানের আকিকা করা। এখন এবার নিজেকে প্রশ্ন করেন, আপনি সেই দায়িত্ব পালন করেছেন কিনা? সন্তানের হক আদায় করেছেন কিনা? অথচ আমরা দেখি এলাকার ভিতরে, সমাজের ভিতরে আকিকার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হলো মুসলমানের অনুষ্ঠান করা হয় যেগুলো বিজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলমান ইসলামের কোনো সংস্কৃতি নাই যে খাতনা করার পরে, মুসলমানি করার পরে কোনো অনুষ্ঠান করা, এটা ইসলামে নাই। এগুলো আমাদের বানানো, এগুলো বিজাতীয় সংস্কৃতি। এগুলো আমরা কত গুরুত্বের সাথে করছি। আর আকিকা করা যেটা ইসলামের বিধান, সে ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এটা আপনার সন্তানের অধিকার ছিল। সেই অধিকার যদি আপনি হরণ করে থাকেন, আপনার সেই সন্তানের যদি অধিকার যদি আপনি বাস্তবায়ন করে না থাকেন, তাহলে আপনার সন্তানও আপনার হক আদায় করবে না, আপনার হক আদায় করবে। তাহলে আকিকা করা, ছেলে সন্তান হলে 2টা খাসি দিয়ে, মেয়ে সন্তান হলে 1টা খাসি দিয়ে, অথবা গরিব হলে ছেলে সন্তান হলে 1টা খাসি দিয়েও করা যায়, সমস্যা নেই। তাহলে আকিকা করা এটা হলো সন্তানের হক, বাবা মায়ের প্রতি সন্তানের হক। তাহলে সন্তানের হক আপনি আদায় করেছেন কি একবার চিন্তা করেন। এরপরে 7 দিনের দিন সন্তানের আরেকটা হক হলো 7 দিনের দিন তার মাথা মুন্ডন করা, অর্থাৎ চুল ফেলে দেওয়া। ফেলে দেওয়ার পরে এই চুলটা মেপে, স্বর্ণকারের কাছে নিয়ে মেপে চুলের সমপরিমাণ রূপা সদকা করে দেওয়া, দান করে দেওয়া। চুলের সমপরিমাণ রূপা অথবা রূপার টাকা যে দাম আসে, সেই দামটা সদকা করে দেওয়া। এখন বলেন, কয়জন এই সদকা করেছেন, কয়জন এই হক আদায় করেছেন? এরপরে সন্তানের এরপরে আরেকটা হক হলো 7 দিনের দিন আকিকা করার সময় সন্তানের 7 দিনের দিন নাম রাখা, ইসলামিক নাম। ইসলামিক নাম রাখা এটা সন্তানের অধিকার, সন্তানের হক। অথচ আমাদের এমন অবস্থা হলো আধুনিক। আমাদের কাছেও যদি কেউ জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন, তখন বলে ইসলামিক আধুনিক নাম। ইসলামিক আবার আধুনিক কি হবে? ইসলামিক আধুনিক নাম, ইসলামিক আধুনিক নাম কি? নাম হলো ইসলামিক নাম, সর্বোচ্চ ভালো নাম, নবীদের নাম, এরপরে সাহাবায়ে কেরামের নাম, বুজুর্গানে দ্বীনদের নাম, সুন্দর সুন্দর নাম। হাদিসের ভিতরে আসে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এরপরে মুহাম্মদ, এরপরে আহমদ। এই যে সুন্দর সুন্দর নাম, সাহাবীদের নাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সুন্দর সুন্দর নাম, ইসলামিক নাম। এগুলো বাদ দিয়ে রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কু, কি সব নাম যেগুলো হিন্দুদের নাম, হিন্দুদের সংস্কৃতি। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সন্তান এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী একজন আসছে যে, হে আমিরুল মুমিনিন, তিনি যখন খেলাফতে খলিফা, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করেন। আমার দায়িত্ব, আমার প্রতি, তার প্রতি যে আমার দায়িত্ব, সেই দায়িত্ব সে আদায় করে না, বাবা মার হক আদায় করে না। অভিযোগ নিয়ে আসছে বাবা সন্তানের বিরুদ্ধে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে, তোমার সন্তানের নাম কি? তো সে সন্তানের নাম বলল জুউল। এটা খ্রিস্টান বা অজাতীয় মূর্তি পূজকদের একটা নাম, জুউল। আমাদের যেমন আছে জুয়েল, জুউল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনার সাথে সাথে তাকে ধমক দিয়ে বললেন যে, তুমি তো তোমার সন্তানের হক আদায় করো নাই। তোমার উপরে সন্তানের হক ছিল যে তার সুন্দর একটা ইসলামী নাম রাখা, কিন্তু তুমি সেই নাম রাখো নাই। তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। এখন এই জন্য তোমার সন্তান তোমার হক আদায় করছে না। এর দায়িত্ব সন্তানের যেমন তেমন দায়ভার তোমারও রয়েছে, কারণ তুমি সন্তানের হক আদায় করো। তাহলে সন্তানের আরেকটা হক হলো সুন্দর ইসলামিক নাম রাখা। এখন চিন্তা করেন, এই অধিকার আমরা, এই হক আমরা সন্তানের আদায় করেছি কিনা? আমাদের সন্তানের নামগুলো সুন্দর কিনা, ইসলামিক কিনা? একটা নাম বলার পরে তাকে আবার জিজ্ঞেস করতে হয়, তোমার কি ভালো কোনো নাম আছে?
অথচ নাম থাকবে একটা, যে নামে ডাকবে ইসলামিক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। হ্যাঁ, তার বংশীয় বা কোনো অন্য কোনো বিষয় থাকলে পরিচিতির জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু আসল নাম থাকবে একটা। অথচ এমন নাম বলে মিথিলা, তারপরে পিঙ্কি, এইসব নাম বলার পরে তাকে আবার জিজ্ঞেস করা হয়, তাতে তোমার ভালো কোনো নাম আছে? তাহলে ভালো নাম দিয়ে লাভ কি যদি আপনি ডাকেন ওই রিঙ্কি পিঙ্কি দিয়ে? এজন্য খুব সাবধান, সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। কারণ আপনি যখন সন্তানের নাম রাখেন ওই সময় তো সন্তান আপনার এই নামের প্রতি হস্তক্ষেপ করে না, পরিপূর্ণ অধিকার দায়িত্ব থাকে আপনার উপরে। আপনি যে নামে রাখবেন সেই নামটাই শেষ পর্যন্ত থাকবে। সুতরাং সবাইকে বলে দেবেন এক একজন এক এক নাম না রেখে একটা সুন্দর ইসলামিক নাম রাখবে, সেই নাম দিয়ে ডাকবে। হাদিসের ভিতর আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবে। তো হাদিসের ভিতর আসছে এমন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলা যখন দয়ার সাগর হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, হে আবু বকর এদিকে আসো। আল্লাহ ডেকেছেন সাহাবী আবু বকরকে, তখন সব আবু বকর চলে আসবে। তো আল্লাহ তাআলার মায়া দয়া হবে, ঠিক আছে তোমরা সব যেহেতু এসেছো, যাও সবাই জান্নাতে চলে। তা আপনার সন্তানের নাম যদি নামের উসলে অনেকে জান্নাতে চলে যাবে, আর আপনার সন্তানের নাম যদি হিন্দু খ্রিস্টানদের নাম হয়, তাহলে এক চাইতে দুঃখের আর কি হতে পারে? সুতরাং আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, সুতরাং আপনার সন্তান আপনার হক আদায় করবে। এরপরে সন্তানের প্রতি বাবা যে হক, এরপরে হক হলো সন্তানকে দ্বীনি কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া ফরজ। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। নায়ের বাড়ি কেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানো যাবে না? যাবে, তবে অবশ্যই ন্যূনতম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনটা যেন সে পড়তে পারে, কোরআনের কিছু কিছু বিষয় যেন সে বুঝতে পারে, ছোট ছোট সূরা আয়াতগুলো যেন সে পড়তে পারে, নামাজগুলো যেন সে পড়তে পারে। কোরআনের এই শিক্ষা এটা সন্তানের অধিকার ছিল, সন্তানের হক ছিল। আপনি তো শিখান নাই, আপনি শিখিয়েছেন টিকটক করা, আপনি শিখিয়েছেন নাচ গান করা, আপনি শিখিয়েছেন বিজাতীয় সংস্কৃতি। এগুলো শিখায়া মডার্ন করে যখন আপনি আপনার সন্তানকে গড়ে তুলেছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, কোচিং এ পড়িয়েছেন, মাদ্রাসায় দেন নাই, সকালের মধ্যে লাইটে দেন নাই, এগুলো গুরুত্ব দেন নাই, যখন আপনার সন্তান বড় হয়েছে আপনার হক আদায় করে না, তখন এসেছে হুজুরের কাছে পানি পড়ার জন্য, তাবিজের জন্য। এরকম মসজিদের উপরে যে ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি ভরে সারা বাংলাদেশের সমস্ত হুজুররা ফুল দিয়ে খাওয়াইলে খুললাম। কারণ আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, সন্তানের হক আপনি আদায় করেন নাই। আগে আপনি সন্তানের হক আদায় করেন, তাহলে সন্তান আপনার হক আদায় করবে। সন্তানকে সঠিক শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেন, তাহলে সন্তান এই শিক্ষা আপনার সন্তানকে শেখাবে তোমার বাবা মার প্রতি কি আচরণ তোমাকে করতে হবে। আপনি যখন আপনার সন্তানকে শিখাবেন কোরআনের আয়াত সম্পর্কে যখন জানবে, আল্লাহকে যখন চিনবে, আল্লাহকে যখন সে রব হিসেবে মানবে, তখন আল্লাহ তাআলার নির্দেশ সে মানতে বাধ্য হবে। আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তানেরা শোনো শোনো শোনো, সর্বপ্রথম তো আমার প্রতি ইবাদত করবা, আমার সামনে মাথা নত করবা। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ সাবধান করে দিলাম, তোমাদের উপর আইন জারি করে দিলাম। আমার ইবাদত করার পরে তোমাদের কাজ হলো তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর আচরণ করবা, এমন আচরণ করবা তোমার আচরণ যেন বিরক্ত হয়ে উফ শব্দটাও যেন তোমার বাবা মা কখনো উচ্চারণ করতে না। কিন্তু এই কথাটা আল্লাহ কখন শিখাবে? যখন আপনার সন্তান কোরআন শিখবে। এখন কোরআন শেখে না, কোরআন পড়ে না, আল্লাহ সম্পর্কে জানে না, তাহলে কি করে সে আপনার প্রতি কি আচরণ করতে হবে এই কথা কিভাবে শিখবে? এই জন্য সন্তানের হক, আপনি সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আসছেন, সন্তান কথা শুনে না, সন্তান আমাদেরকে মানে না, সন্তান আমাদের কথা অনুযায়ী চলে না, সন্তান দায়িত্ব পালন করে না, ধাক্কা করে দেয় না। এই অভিযোগ দেওয়ার আগে আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কিনা সে ব্যাপারে নিজেকে আগে প্রশ্ন করুন। এরপরে সন্তানের প্রতি এরপরের দায়িত্ব হলো সন্তানকে 7 বছরের আগেই নামাজের ট্রেনিং দেওয়া। হাদিসের ভিতরে আসছে 7 বছরের আগে নামাজের ট্রেনিং দেওয়া, 7 বছর থেকে নামাজের জন্য তাকিদ করা, বাড়িতে হোক মসজিদে হোক। মসজিদে পাঠাইতে পারলে ভালো, না পারলে বাড়িতেই নামাজের তাকিদ দেওয়া, নামাজ পড়ো। আর 10 বছর হলে হাদিসের ভাষ্য 10 বছর হলে মেরে হলেও তাকে নামাজ পড়ানো। তো এটা সন্তানের হক ছিল, অধিকার ছিল, সন্তানের হক ছিল যে তাকে আপনি 7 বছর বয়স থেকেই নামাজ পড়াইতে হবে, 10 বছর বয়সে মেরে হলেও তাকে নামাজ পড়াতে হবে। আপনি কি সেই হক আদায় করেছেন? আপনার সন্তান 7 বছর
বছর, 10 বছর, 15 বছর, 25 বছর হয়ে গেছে, আপনার সন্তানের সেই হক কি আপনি আদায় করেছেন? আপনার সন্তান কি নামাজ পড়তে পারে? আপনার সন্তান কি নামাজ পড়ে? সেই খবর কি আপনি রেখেছেন? আপনি তো রাখেন নাই। আপনার সন্তানকে তো আপনি মসজিদে পাঠান না, আপনার সন্তানকে তো নামাজের ব্যাপারে গুরুত্ব দেন না, আপনার সন্তানের হক, আপনার সন্তানের অধিকার আপনি আদায় করেন নাই। সুতরাং আপনার সন্তানও আপনার অধিকার আদায় করে না। এই জন্য সন্তান যদি অধিকার আদায় করবে, অধিকার দায়িত্ব পালন করবে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বৃদ্ধ হয়ে আমার খেদমত করবে, এই চিন্তা, এই মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই সন্তানের যে হকগুলো আছে, এই হকগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। তবেই আপনাকে আপনার সন্তান আপনার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব সেই সন্তান পালন করবে। এরপরে আরেকটা সন্তানের হক রয়েছে। যদি জীবিত অবস্থায় যদি আপনি আপনার সম্পদকে বন্টন করতে চান, তাহলে প্রত্যেক সন্তানকে সমানভাবে বন্টন করতে হবে। এমনকি মেয়েদেরকেও সমানভাবে বন্টন দিতে হবে। হ্যাঁ, অনেকেই মনে করে মেয়েরা তো পাবে অর্ধেক। হ্যাঁ, মেয়েরা অর্ধেক পাবে তখন আপনার মৃত্যুর পরে ওয়ারিস হিসাবে। কিন্তু যখন আপনি মারা যাবেন না, তখন তো সে ওয়ারিস না। তখন আপনি যদি সন্তানদেরকে ভাগ দেন, প্রত্যেককে সমান ভাগ দিতে হবে। একজনকে কম, একজনকে বেশি দিলে হবে না। হ্যাঁ, যদি একটা সন্তান বেশি খেয়াল রাখে, একটা সন্তান ভালো, নিজের সবকিছু উজাড় করে ভালোবাসে, যদি এমন হয়, তাহলে এ ব্যাপারেও আপনাকে ফতোয়া সর্বোচ্চ পর্যায়ে, যেখানে আইন বিভাগ রয়েছে, ইফতা বিভাগ রয়েছে, লিখিত ফতোয়া এনে এরপরে আপনার সন্তানকে তার সম্পদ দিতে হবে। অন্যথায় প্রত্যেক সন্তানকে সমানভাবে, এমনকি বিগত অবস্থায় দিলে মেয়েদেরকেও সমানভাবে বন্টন করে দিতে হবে। আপনি হক আদায় করেছেন, যদি জীবিত অবস্থায় দিয়ে থাকেন এই হক আদায় করেছেন, যদি না করে থাকেন আপনার সন্তান আপনার হক আদায় করবে। এই জন্য আমাদের সবচাইতে বড় যে আমরা যে অভিযোগ দায়ের করি যে সন্তান আমার হক আদায় করে না, আসলে আমরা সন্তানের হক আদায় করছি কিনা এটা আগে নিজের দিকে তাকাই। আগে সন্তানের হকটা তো আগে, কারণ তার জন্মের পূর্ব থেকে তার মা নির্বাচন করলাম, সেটা কি সঠিক হলো কিনা? তার জন্মের পরে আযান দিলাম, সে আযানটা দিলাম কিনা? তার নামটা ইসলামিক নাম হলো কিনা? তার আকিকা করলাম কিনা? তার চুল পরিমাণ রূপা সাদা করার দরকার ছিল, সেটা করলাম কিনা? তাকে দ্বীনি ইলম, কোরআনের ন্যূনতম শিক্ষা আমি তাকে দিলাম কিনা? এরপরে নামাজ তাকে শিখাইলাম কিনা? এরপরে তাকে আমি ইসলামিক তাকে সম্পদ যদি বন্টন করা হয় সুষমভাবে বন্টন করলাম কিনা? এই সব অধিকার যদি আপনি আদায় করে থাকেন, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা, অবশ্যই তোমার সন্তান তোমার হক আদায় করবে, তোমার দায়িত্ব পালন করবে। আর যদি তোমার দায়িত্ব, তুমি যদি সন্তানের হক আদায় না করে থাকো, তুমি যদি সন্তানকে মডার্ন বানিয়ে থাকো, তুমি যদি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া যদি মডার্ন বানায় থাকো, পশ্চিমা সংস্কৃতি যদি তোমার সন্তান আঁকড়ে ধরে থাকে, তাহলে পশ্চিমা তারা তো এই কথাই শেখায় যে যখন তোমাদের বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদেরকে নিয়ে ওল্ড কেয়ারে, তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, এই কথাই তো তারা শেখায়। সেটাই তো তারা শিখবে, শিখে সেটার উপরে তারা আমল করবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখন চিন্তা করেন আমাদের সন্তানদেরকে আমরা সেই সঠিক শিক্ষা দিতে পারছি কিনা। আপনাদেরকে সবচাইতে কষ্টের বিষয় যেটা আমার কাছে দৃষ্টিকটু, যেটা আপনার অভিভাবক আমার বিশ্বাস করতে অসুবিধা হয় যে আপনাদের বিবেকে এই কথাটা বাঁধে কিনা, যে আমি দেখি এলাকার ভিতরে অনেক যুবক ভাইদেরকে দেখি, এটা আমি তাদের দোষ দেব না, এটা অভিভাবকদের দোষ দেব। অভিভাবকদের চোখে কেন পড়ে না যুবক ভাইরা হাফ প্যান্ট পরে এলাকার ভিতরে ঘুরে ফেরে? অথচ আপনাকে একটু চিন্তা হয় না, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সেখান দিয়ে চলাফেরা করছে, সেখানে একটা যুবক ছেলে, সে হাফ প্যান্ট, তাও এমন হাফ প্যান্ট একদম হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে চলাফেরা করছে। একজন অভিভাবক হিসেবে আপনার একটু লজ্জা হয় না? কথা বলেন, একটু লজ্জা হয় না? এই সন্তান আপনি চিন্তা করছেন এটা তো মডার্ন, এটা আধুনিক হয়ে গেছে, এটা মডার্ন হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু মডার্ন হয়েছে, তাহলে এই সন্তান যদি আপনার দায়িত্ব না নেয়, তাহলে সেটা আপনি কোনো অভিযোগ দিতে পারবেন। কারণ মডার্ন কথাই শেখায় যে বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাকে নিয়ে ওল্ড কেয়ারে রেখে আসবা, বৃদ্ধাশ্রমে রেখে আসবা। এই বিষয়গুলো আমার সন্তান কিভাবে চলাফেরা করছে, কোথায় চলাফেরা করছে, এগুলো দেখা বাবার দায়িত্ব। এই দায়িত্ব যদি বাবা মা আদায় না করে, তাহলে সন্তানও বাবা মার দায়িত্ব আদায় করবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবকের যে দায়িত্ব, সন্তানের যে হক, এই হকগুলো আমাদেরকে আগে পালন করার তৌফিক দান করেন। আমিন, তুম্মা আমিন। এরপরে সন্তানরা